আবার উত্তপ্ত সন্দেশখালী। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। সন্দেশখালীতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল, হাসপাতালে ভর্তি 8 জন তৃণমূল কর্মী। পাল্টা বিজেপির দাবি তাদের কর্মীরাও আক্রান্ত হয়েছে। একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ। তৃণমূল বিজেপি উভয় পক্ষে জখম 8, হাসপাতালে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক। 2026 বিধানসভা নির্বাচনের আগে কি ফের উত্তপ্ত হতে শুরু করেছে সন্দেশখালী? এই নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চালিয়েছে বিজেপি তৃণমূল। পায়ে ছড়া গুলি, ধারালো অস্ত্রের কোপ নিয়ে খুলনা হাসপাতালে ভর্তি গুরুতরভাবে জখম ব্যক্তিরা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর জেলেখালী গ্রাম পঞ্চায়েতের পাখিরালায় শনিবার সকাল 10টা নাগাদ চায়ের দোকানে একদল তৃণমূল কর্মী চা খাচ্ছিল। সেই সময় বিজেপি নেতা ইয়াকুব বৈদ্যের নেতৃত্বে একদল দুষ্কৃতী পাখিরালায় মৌজায় 192 এবং 193 বুথে তৃণমূল কর্মীদের উপর অতর্কিত আক্রমণ চালায়। এলাকায় আতঙ্ক পরিস্থিতি তৈরি করে। 6 থেকে 7 জনের উপরে প্রাণঘাতী হামলা চালায়। তারা প্রত্যেকেই গুরুতরভাবে আহত। একজনের অবস্থা আশঙ্কাজনক। পাল্টা বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, জেলাখালী পঞ্চায়েতের প্রধান সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে, ঘরবাড়ি ভাঙচুর শুরু করেছে। ঘটনাস্থলে সন্দেশখালী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্দেশখালী থানায় একে অপরের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। কি বললেন আহতরা, সাথে সাথে সুকল্যাণ বৈদ্য কি জানালেন শোনাবো আপনাদের। কারা কারা মারলো? ইয়াকুব বৈদ্য, জালাল বৈদ্য, ইসরাফিল বৈদ্য, আই বৈদ্য, বাচ্চু নস্কর, বাবলু নস্কর। এরা কি করে? এরা সব বিজেপির দুষ্কৃতী। এরা এর আগেও আমাকে একবার অ্যাটাক করেছিল, আমি থানায় জানিয়েছিলাম। আপনার কি হয়েছে? আমার মাথা ফেটেছে, একটা চেলা কাঠ দিয়ে মেরেছে, চৌকাঠ দিয়ে। আমি গিয়েছিলাম পিছন দেখতে। আমি জানি না, ঝামেলা সম্বন্ধে কিচ্ছু জানি না। আমি হাঁকাহাঁকি হলে পিছনে দেখতে গিয়েছিলাম। ওরা আচমকায় আমার একটা চৌকাঠ দিয়ে পিছনে মেরেছে, মাথাটা ফেটে গেছে। হ্যাঁ, জেলিয়াখালী পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে একদল তৃণমূল হারমাদ বাহিনী আমাদের কর্মীদের উপর আক্রমণ করে এবং নৃশংসভাবে তাদের জীবন নেওয়ার চেষ্টা করে। তাদের অপরাধ ছিল ওয়াকফ বিল বিরোধী একটা মিছিল তৃণমূলের নেতৃত্বে হয়েছিল। সেই মিছিলে ওদেরকে যাওয়ার জন্য জোর করা হয়েছিল। তো ভারতীয় জনতা পার্টির কর্মীরা স্বাভাবিকভাবেই ওই মিছিলে যোগদান করেনি। তাদের এই অপরাধে তাদের উপর এই অমানসিক টর্চার করা হয়। এরপর স্থানীয় কার্যকর্তারা পুলিশকে জানালে পুলিশ এসে তৃণমূল হারমাদদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো গ্রহণ করেনি, উল্টো আমাদের যারা কর্মী সমর্থক কার্যকর্তা ওই আহত কার্যকর্তাদের নিয়ে হসপিটালে যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদের ফোন কেড়ে নেয়। যে ফোনে ভিডিও হচ্ছিল সেই ফোনগুলো কেড়ে নেয়, বাজেয়াপ্ত করে। এই পরিস্থিতি আছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি যাব আজ ওখানে।